আসসালামু আলাইকুম। আমরা আজকে স্ফুটন ও বাষ্পীভবন এই দুইটা শব্দ সম্পর্কে জানব। দেখো, স্ফুটন এবং বাষ্পীভবন এই দুইটা শব্দ আমরা অনেকেই একই অর্থে ব্যবহার করি এবং একই মনে করি। আসলে কি তাই? না। স্ফুটন ও বাষ্পীভবন দুইটা আলাদা শব্দ। তো চলো বিস্তারিত জানি। কিন্তু দেখো, প্রথম শব্দটা হলো স্ফুটন। স্ফুটন বলতে কি বোঝায় বলো তো? স্ফুটনটা আমরা যদি নাও বুঝি তাহলে একটা শব্দ কিন্তু আমরা প্রায়শই ইউজ করি, সেটা হলো স্ফুটাঙ্ক। স্ফুটনাঙ্ক। তোমরা জানো যে স্ফুটনাঙ্ক কাকে বলে? আমরা জানি যে যে তাপমাত্রায় পানি বা নির্দিষ্ট কোনো তরল পদার্থ যে তাপমাত্রা নির্দিষ্ট চাপে ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে স্ফুটনাঙ্ক যে বললাম, এটাই তাহলে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় বা এই যে যে প্রক্রিয়ায় পানি ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটন, বা যে প্রক্রিয়ায় এই বাষ্প উপনীত হয় সেই অবস্থায় তাকে বলা হয় স্ফুটন। আশা করি বুঝতে পারছো। আর বাষ্পীভবন বলতে কি বোঝায় তাহলে? বাষ্পীভবন বলতে বোঝায় যে কোনো একটি তরল পদার্থের, অর্থাৎ পানি মনে করো, তরল পদার্থের উপরিতল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। তাহলে একটা বিষয় এখানে দেখো, যেটা ক্লিয়ার করি। বাষ্পীভবন বলতে কি বোঝায়? মনে করো একটা পানির তল, এটা একটা পানি, এটা মনে করো একটা একটা জার, মনে করো এরকম আছে, জার আছে, জারের মধ্যে আমাদের অনেক পানি আছে। ঠিক আছে? একটা জার আছে, জারের মধ্যে মনে করো অনেক পানি আছে, মনে করো সাপোজ একটা জার, এটা জারের মধ্যে অনেক পানি আছে ভেতরে। তো মনে করো এই জারের যে অনেক ভেতর পানি আছে, মনে করো উপর থেকে শুরু করে নিচের দিকে পর্যন্ত অনেক পানি আছে। ঠিক আছে? পানি আছে। এখন মনে করো যে স্ফুটন বলতে কি বোঝাবে? যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে এখানে। মনে করো যে আমরা জানি পানি স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং চাপ কত, 1 atm। একটা নির্দিষ্ট তাপ থাকবে, তাপমাত্রা থাকবে এত ডিগ্রি সেন্টিগ্রেড, নির্দিষ্ট তাপমাত্রা থাকবে এবং একটা চাপ থাকবে, নির্দিষ্ট চাপ কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 atm চাপে। যখন এই যে একটা পানি মনে করে একটা পাত্রের মধ্যে পানি আছে, এই পানির সমগ্র তলের যে পানি আছে প্রত্যেক জায়গা থেকে যখন ফুটতে শুরু করবে, বুঝছো, নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর সমগ্র পানি একসাথে যখন ফুটতে শুরু করবে বা বাষ্পীভূত হওয়া শুরু করবে, তখন সে প্রক্রিয়াকে বলা হবে স্ফুটন। ঠিক আছে? আর বাষ্পীভবন বলতে কি বোঝাবে? বাষ্পীভবন বলতে বোঝায় যে একটা, যদি তুমি একটা গামলাতে পানি রাখো, গামলাতে পানি রাখো, দেখবা যে গামলার উপরিতল থেকে আস্তে আস্তে পানি বাষ্পাকারে উঠে গিয়ে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। যে মনে করো যে প্রখর রোদের মধ্যে তুমি যদি এক বালতি পানি তোমার বাসার ছাদে রাখো, দেখবা কিছুক্ষণ পরে বা সারাদিন পরে দেখবা যে পানি আর নাই। তাহলে কিভাবে হলো? এটা তো ফুটতে শুরু করে, পানি কি ফোটে না? তাহলে আস্তে আস্তে এই যে পানি উপরিতল থেকে আস্তে আস্তে পানি বাষ্পাকারে চলে যায়। ঠিক আছে? বাষ্পাকারে চলে যায়। এই যে পানির উপরিতল থেকে, ঠিক আছে, বা এই তরলের উপরিতল থেকে আস্তে আস্তে পানি বাষ্পাকারে উড়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় বাষ্পীভবন। আশা করি বুঝতে পারছো যে এখানে স্ফুটন এবং বাষ্পীভবন দুইটা আলাদা বিষয় ইঙ্গিত করে। স্ফুটনের ক্ষেত্রে অবশ্যই স্ফুটনকে তাপমাত্রা পৌঁছাতে হবে, তখন যে প্রক্রিয়াটা হয় বাষ্পীভবনের, অর্থাৎ মানে বাষ্পীভবন বলতে যে পানি ফুটে যে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা স্ফুটন। আর বাষ্পীভবন বলতে কি বোঝায়? যে যে কোনো তাপমাত্রা হতে পারে এটা। ঠিক আছে? এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 60 হতে পারে, এবং 100 গেলে সেটা একটু বেশি হবে। ঠিক আছে? তুমি আরেকটা বিষয় বলতে পারো যে সকল স্ফুটনই বাষ্পীভবন, কিন্তু সকল বাষ্পীভবন স্ফুটন না। ঠিক আছে? যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলবো বাষ্পীভবন, কিন্তু স্ফুটন বলবো শুধুমাত্র স্ফুটনাঙ্ক তাপমাত্রার ক্ষেত্রেই। আশা করি বিষয়টা ক্লিয়ার।